আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার। আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আসো, আজকে আমরা দেখব ভাওয়েল যখন শব্দের প্রথমে থাকে তাহলে কী হিসেবে ভাওয়েলকে ব্যবহার করা হয়। ভাওয়েল যখন শব্দের প্রথমে থাকে তখন ভাওয়েলের রূপটা ভাওয়েল হিসেবেই ব্যবহার করা হয়। তাহলে আসো আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন এ দ্বারা একটা শব্দ গঠন করি, তাহলে দেখি এবার এম বি আই ভি এন ডি টি আই ও ইউ এস, এটা কিন্তু এখানে এ হিসেবে ব্যবহার করা হয়েছে এম। আর যদি শব্দের কনসোনেন্টের পরে হতো তাহলে এর উচ্চারণ এইখানে কিন্তু ভাওয়েল, এটা কিন্তু আমার কার চিহ্ন, এইখানে কিন্তু ভাওয়েল, এইটা কিন্তু ভাওয়েল, এইটা কিন্তু ভাওয়েল। আর এই ভাওয়েলটা শব্দের প্রথমে আসার কারণে সেজন্য এর উচ্চারণ এ হয়েছে। এটা কনসোনেন্টের পরে যদি থাকতো তাহলে এটা আমার একার অথবা আকার হতো, যেমন এম এ মা হতো, সাধারণত মা হতো, এনে মা, এনে মে, এনে মা। তাহলে এনে মা না হয়ে এম এর উচ্চারণটা এ হিসেবে ধরা হয়েছে। এম বি আই ভি এন ডি টি আই ও ইউ এস এন ডি শ্বাস। এম বি আই ভি টি আই ও ইউ এস শ্বাস। এইখান থেকে এই জায়গা পর্যন্ত একসাথে উচ্চারণ করা লাগবে, কারণ এরপরে প্রতিটা ভাওয়েল একসাথে জয়েন্ট হয়েছে, তারপরে কনসোনেন্ট। একটা ভাওয়েল কনসোনেন্ট থেকে এরপরে আর কিন্তু এইখানে কিন্তু ভাওয়েলগুলো আছে, তার জন্যে এর উচ্চারণটা এর সাথেই করা লাগবে। এরপরে যদি ভাওয়েল থাকতো তাহলে তার উচ্চারণটা আমার আলাদা করা লাগতো। যেহেতু টির পরে সবকটা ভাওয়েল, ডির পরে ভাওয়েল, এমের আগে ভাওয়েল, সেজন্য তার উচ্চারণ তার সাথে, তার উচ্চারণ তার সাথে, আর এর উচ্চারণ হবে একসাথে। আমি আবারও লিখে দিচ্ছি। আরেকটা শব্দ লিখি, পি ও এল ও জি আই জেড ই। আচ্ছা, এখানে আমি জির পরে কি বলছি, এইখানে দেখো এটা কনসোনেন্টের আগে আছে, এটা শব্দের প্রথমে আছে, তার জন্যে এর উচ্চারণ এই হবে। এ তীর পরে ও আছে, তার জন্যে তীর উচ্চারণটা ওর সাথে হবে, আর এর পরে এটা আছে। যেমন ধরো কলা, আমি এখানে কটা কিন্তু নিজস্বভাবে একটা শব্দ উচ্চারিত হয়েছে, আর ল কিন্তু আকারের সাহায্য ছাড়া উচ্চারিত হয়নি। ঠিক তেমনি এইখানে যেহেতু কার চিহ্ন আছে সেজন্য লটা উচ্চারিত হবে আকারের সাথে, আর কটা করভাবেই উচ্চারিত হবে, ক ল আকাল্লা, কলা। ঠিক তেমনি এটাও এর ভঙ্গিতে উচ্চারিত হবে, এর সাথে কোনো ভাওয়েল নাই, সেজন্য এ টি ও। ফিটা কিছুক্ষণ আগে এনডি কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম এম বি আই টি আই ও ইউ এস এন্ডিশাস। কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম এন্ডিশাস, তাহলে এর সাথে এর উচ্চারণ হয়েছিল, এটা কিন্তু নিজস্বভাবে উচ্চারিত হয়নি। কিন্তু এখানে এমের পরে কোনো ভাওয়েল ছিল না, সেজন্য এটা এমের সাথে উচ্চারিত হয়েছে। আর এইখানে এটা এর পরে
কনসোনেন্ট আছে, কনসোনেন্টের পরেই আমি পাচ্ছি ভাওয়েল, সেজন্য এই কনসোনেন্টটা এর সাথে উচ্চারিত হবে, এটা এর মতো উচ্চারিত হবে। এ তিও এফু এলো লু এফু লু, জি আই জি আই, ভাওয়েল আই থাকার জন্যে জিটা জি হয়েছে, ভোগ্রাহ্য হয়েছে। জেটি এফু লো জি, এফু লো জি। আর এই এনের পরে কোনো কনসোনেন্ট ভাওয়েল না থাকার জন্য এর সাথে এমটা উচ্চারিত হয়েছে। এ এন এন ডি আই ভি এন ডি টি আই ও ইউএস, শ্বাস এন ডি শ্বাস। এবার দেখব ই যখন শব্দের প্রথমে বসে তখন ই রূপ কি হয়। ই এ আর, ইয়ার ই, ইটা কিন্তু এখানে ই হিসেবে ব্যবহার করা হয়েছে। ই, ইর উচ্চারণটা কিন্তু ই হয়েছে। ই এ জি এল ই, ইগল। ই এ জি এল ই, ইগল। এখানে কনসোনেন্ট থাকার জন্যে জির উচ্চারণটা গ হয়েছে, আর ই শব্দের প্রথমে থাকার কারণে ইর উচ্চারণটা ই হয়েছে, ইগল। ভাওয়েল যখন শব্দের প্রথমে থাকে তখন ভাওয়েলের রূপটা ভাওয়েলের মতোই হয়, ভাওয়েলের উচ্চারণটা ভাওয়েলের মতো হয়। এবার দেখব আমরা আয়ের উচ্চারণ। আই, আই এন এস আই ডি ই, ইন আই এন ইন, এস আই ডি ই সাইড, ইনসাইড। আই এন ইন, আইয়ের সাথে কোনো এনের পরে কোনো ভাওয়েল নাই, সেজন্য এসের পরে ভাওয়েল আছে, সেজন্য এসটা উচ্চারিত হবে আইয়ের সাথে, এস আই ডি সাইড। আই এন ইন এস আই ডি সাইড, ইন সাইড। আইটা কিন্তু আয়ের মতোই ব্যবহার করা হয়েছে। রস্বই ই, আইএন টি ই টি ইন এসিএন টি, ইন। আচ্ছা ভুল হয়েছে। আইএন ইন টি ই আর ইন্টার, এন ই টিনেট ইন্টার। দেখো এটা এইখান থেকে এই জায়গা পর্যন্ত উচ্চারিত হয়েছে। টি ই আর টার এইখানে একটা ভাওয়েল পাইছি, এন ই টি নেট, এইখানে আরেকটা ভাওয়েল পাইছি, এটা এন ই টি নেট, এন ইর সাথে উচ্চারিত হবে। টি ই আর টার আই এন ইন, টি ই আর টার এন ই টি নেট, ইন্টার নেট। এটা রস্বই হিসেবে আইটা উচ্চারিত হয়েছে, ইন্টারনেট। এবার দেখি ও আর এ এন জি ই, অরেঞ্জ। ও আর এ ওর এন, এইখানে কিন্তু এই জায়গা পর্যন্ত কিন্তু কোনো ভাওয়েল নাই, এইখানে কিন্তু এর পরেই কিন্তু ভাওয়েলটা আছে, সেজন্য জিটা তার পরপরই উচ্চারণ হবে, জিটা এর সাথে হবে। আর এই জায়গা পর্যন্ত ওটা ওর ভাবে উচ্চারিত হবে, কারণ আর এর পরে এ আছে, সেজন্য ও কিন্তু ভাওয়েল, ও শব্দের প্রথমে বসার কারণে ওটা ওর মতো উচ্চারিত হয়েছে, ও আর এ এন জি ই, অরেঞ্জ। জির পরে ই থাকার জন্য জিটা জ হিসেবে ব্যবহার করা হয়েছে। ও ফি ই এন, অফেন। এটা কিন্তু এইখানে ভাওয়েল থাকার জন্য ওটা কিন্তু শব্দের প্রথমে বসার জন্য ও হিসেবে উচ্চারিত হয়েছে, আর এইখানে আমি ভাওয়েল পাওয়ার জন্য পি এন তেন এর উচ্চারণটা এর সাথে হয়েছে। আমি ভাওয়েলের বানানটুকু দেখিয়ে দিচ্ছি। ও এল
ডি অল্ড। দেখো এখানে কিন্তু একটাই ভাওয়েল, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট। এ ই আই ও ইউ ছাড়া সবগুলা কনসোনেন্ট, আর ওয়াইটা হচ্ছে সিমি ভাওয়েল। ওয়াইটা কখনো ভাওয়েল রূপেই ব্যবহার করা হয়, সেজন্য ওয়াইটা সিমি ভাওয়েল। এখন এইখানে অফ হওয়ার জন্য এই তিনটা আর কিন্তু কোনো ভাওয়েল পাচ্ছি না, সেজন্য এই তিনটাই একসাথে উচ্চারিত হয়েছে, ও এল ডি অল্ড, ও এল ডি অল্ড। যেমন তারপরে যদি এল ই ডি লিড, অলিড, এটা যদি এখানে ধরো ভাওয়েল আমি একটা ই পাইছি, তাহলে তার উচ্চারণ এই তিনটা একসাথে উচ্চারিত হতো, আর এটা একাই নিজস্ব রূপ নিয়ে আসতো, শুধু ও উচ্চারণটা হতো। এবার দেখি ইউ যখন শব্দের প্রথমে বসে, আমরা দেখলাম এ ই আই ও এর ব্যবহার, ইউ যখন শব্দের প্রথমে বসে তখন কি উচ্চারিত হয়? ইউ এন আই সি কে, ইউনিক, ইউ এন আই সি কে, ইউ, ইউর পরে এন পাইছি কিন্তু এনের পরে আই পাইছি, সেজন্য এই সাইডটা একসাথে উচ্চারিত হবে। এইখানে কিন্তু শুধু একটা ভাওয়েল আই। যদি তোমরা ভাওয়েলটুকু বুঝতে পারো যে ভাওয়েলটা কি, কোন জায়গায় কি ব্যবহার হবে, আমি অলরেডি ভিডিও দিছি। এ ই আই ও ইউ কোনটার উচ্চারণ কি, এটা কি, ইটা কি, কার চিহ্ন হিসেবে আমরা সবসময় এ ই আই ও ইউকে যদি কল্পনা করি, দড়ি কল্পনা না, ধরতে হবে এটা। যদি দড়ি উচ্চারণ করি তাহলে এটা হচ্ছে আমার রসিকার, তাহলে ইউ এন আই নি সি কে, নিক, ইউনিক। আর এইখানে কোনো এই কনসোনেন্ট, এই ভাওয়েলটা যদি না থাকতো তাহলে ইউটা, যেমন ধরো ইউ এন আন এইচ এ ডবল সি ওয়াই, হ্যাপি। দেখো এইখানে কিন্তু আমি ইউর পরে একটা কনসোনেন্ট পেয়েছি, আরেকটা কনসোনেন্ট পেয়েছি। এইখানে এইচ, এইচের পরে এ, এটা কিন্তু আমার ভাওয়েল। আর এই যে এনের কনসোনেন্টের পরে কিন্তু আরেকটা কনসোনেন্ট পেয়েছি, সেজন্য কনসোনেন্টের পরে যদি আমি আরেকটা কনসোনেন্ট পাই, তারপরে যদি ভাওয়েল থাকে তাহলে তো তার উচ্চারণ তার সাথে হবে, এর উচ্চারণ এর সাথে হবে। তাহলে ইউ এন আন, এইচ হে ডবল ফি ওয়াই ফি, আন হে ফি, আন হে ফি। ইউ পি আর ইউ, ইউ এন বি আর ই ডবল এল এলা, আমব্রেলা, ইউ এন বি আর ই ডবল এল এলা, আমব্রেলা। ইউটা এইখানে দেখো, এখানে কনসোনেন্টে থাকা সত্ত্বেও এইখানে একটা ভাওয়েল ইউ এন বি, এইখানে কিন্তু এর পরে কিন্তু আরেকটা কনসোনেন্ট। এই তিনটা আমি একসাথে উচ্চারণ করার কারণ আমি আবার দিতেছি। ইউ এন বি আর ই ডবল এল এলা, আমব্রেলা। দেখো ইউর পরে আমি, ইউটা কিন্তু এখানে ইউ শব্দের প্রথমে বসার কারণে ইউ হিসেবে উচ্চারিত হয়েছে ইউ এম, ইউটা আ হিসেবে ধরা হয়েছে ইউ এম বি, আম, ইউ এম বি আম। এইখানে কিন্তু আমি কোনো কনসোনেন্ট ভাওয়েল পাইনি, সেজন্য এই ভাওয়েলের সাহায্যে এই কনসোনেন্টগুলো উচ্চারিত হয়েছে। আর এইখানে আরই, আর এর সাথে ই উচ্চারিত হবে, ডবল এল এর সাথে এই এটা উচ্চারিত হবে। তোমরা যদি এইটুকু বুঝো তাহলে আমি আশা করি তোমাদের কাছে ইংরেজি বানানগুলো খুব ইজি হবে। আজকের ভিডিওটা যদি তোমরা ফলো করো তাহলে আমার বিশ্বাস যে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তবুও আমি একটা ডিটেলস একটা বানান নিয়ে আসবো, আরও কিছু ভিডিও দেবো, আর দুই একটা ভিডিও দিব যাতে তোমরা আরও ক্লিয়ার হও। আর অবশ্যই ভেঙে ভেঙে আমি বানান নিয়ে আসবো।
আমি রুবি আক্তার, সকলের মঙ্গল কামনায়। আল্লাহ হাফেজ।